আজকে এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনার মন শান্ত হয়ে উঠবে আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ। চলে আসুন ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে। ব্যান্ডেল স্টেশনে পৌঁছে চলে আসুন অটো স্ট্যান্ডে এবং অটো নিয়ে সরাসরি পৌঁছে যান লাহিড়ী বাবার আশ্রমে। ভাড়া নেবে 30 টাকা। ব্যান্ডেল স্টেশন থেকে আশ্রমের দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো। যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। মন্দিরের নাম আধারালয় শ্রী বিষ্ণু মোক্ষধাম। মন্দির সকাল 10টা থেকে 12টা অবধি খোলা থাকে এবং বিকেলবেলা 4টে থেকে 6টা অবধি। মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে, সেটিও স্ক্রিনে দেওয়া হলো। প্রবেশ করেই চোখে পড়বে দুদিকের সুসজ্জিত বাগান। মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগে সেটি হচ্ছে হেঁটে যাওয়ার পথের উপরে করা আলপনা। ভেতরে প্রবেশ করে কিছু দূর যাওয়ার পরেই চোখে পড়বে একটি জগদ্ধাত্রী মন্দির। মূল মন্দিরে প্রবেশ করার আগে আমরা এখানে জুতো খুলে রেখে খালি পায়ে ভেতরে প্রবেশ করেছিলাম। এখানে বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা আছে, কয়েকটি দোলনা আছে, কয়েকটি স্লিপ আছে। এই ঘরগুলোতে থাকার ব্যবস্থা আছে। বুকিং নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা যারা প্রসাদ খেতে চান তারা উপাসনা কক্ষ থেকে কুপন সংগ্রহ করে নেবেন। এটি মূল মন্দিরে প্রবেশের সিংহদুয়ার এবং এখান দিয়ে যেতে যেতেই চোখে পড়ল মূল মন্দিরটি। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2003 সালে। নির্মাণ কাজ সম্পন্ন হয় 2016 সালে এবং তা সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরটি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় লাহিড়ী বাবার মন্দির নামে পরিচিত। মূল মন্দিরের ডান দিকের মন্দিরটিতে আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং কালী মূর্তি এবং দুর্গা মূর্তি। মূল মন্দিরের ভেতরে আছে যোগী পুরুষ সাধক বাবাজি মহারাজের মূর্তি, শ্যামাচরণ লাহিড়ী মহারাজের মূর্তি। এছাড়াও আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি। মন্দিরটি নির্মিত হয়েছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে এবং মন্দিরের ভেতরে গর্ভগৃহে ক্রীড়াযোগের বিভিন্ন মুদ্রা পরিলক্ষিত হয়। মূল মন্দিরের বাম দিকের মন্দিরটি হল শ্রী রামচন্দ্রের মন্দির। মন্দির নির্মাণের ক্ষেত্রে বাস্তুর প্রয়োগ পরিলক্ষিত হয়। এই সংক্রান্ত তথ্য গর্ভগৃহেও পাওয়া যায়। মন্দিরে প্রবেশ করার সময় এই জল অতিক্রম করে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দির প্রাঙ্গণে রাখা অগ্নিশিখাটি নিরন্তর জ্বলতে থাকে। সন্ধেবেলা মন্দিরটিকে যেন সম্পূর্ণ অন্য রকম লাগে আলোকসজ্জায় দেখতে। এক অতুলনীয় শোভা পরিলক্ষিত হয়। ডিসেম্বর মাসের 15 তারিখের পর থেকে শুরু করে জানুয়ারি মাসের প্রথম দিক পর্যন্ত এখানে উৎসব চলে। আপনারা ঘুরে আসতে পারেন এখান থেকে, বেশ ভালোই লাগবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য একদিন।